হ্যালো বন্ধুরা, জয়াসরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে লাউ গাছের শেয়ার করতে। লাউ গাছে আমি তোমাদের সাথে আগেও আমি দেখিয়েছি কিভাবে আমি লাউ গাছ আমার ড্রেন মতন জায়গায় বস্তা বসিয়ে আমি কিভাবে লাউ গাছ করেছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আজকে আমি বড় গ্লো ব্যাগের ভিতরে কিভাবে লাউ গাছ করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, আমি কিছু দানা কিভাবে ভিজিয়ে কিভাবে কল করে কিভাবে আমি দানাটা করেছি, চারাটা করেছি আর কি, সেটাই তোমাদের সাথে দেখিয়ে আমি গাছটা কেমন হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। কিভাবে দানাগুলো আমি ছোট ছোট চারা তৈরি করেছি দানাগুলো থেকে, সেটা তোমাদের সাথে আমি আগেও দেখেছি। আমি তাও আরেকবার আমি বলছি কিভাবে আমি গ্লো ব্যাগের ভিতরে লাউ গাছটা করবো, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো যাওয়া যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই যে আমি ছোট্ট একটা গ্লো ব্যাগের ভিতরে একটা প্লাস্টিকের প্যাকেট, এর ভিতরে আমি একটা লাউ গাছের দানা বসিয়েছি। তো কিভাবে দানাটা বসিয়েছি, আমি যেভাবে দানাগুলো আমি বসাই, দানাগুলো আগের দিন রাত্রিবেলা জলের ভিতর ভিজিয়ে রেখে তারপরের দিনকে জল থেকে তুলে একটা টিস্যু পেপারের ভিতরে পুরে কোটোটার ভিতরে ঢাকনা বন্ধ করে আমি রেখেছিলাম 3 দিন। তারপরে ছোট সুন্দর সুন্দর কল হয়ে গেছিল। তারপর থেকে এই ছোট প্যাকেটটার ভিতরে সামান্য গোবর সার আর মাটি দিয়ে আমি লাউ গাছের দানাটা বসিয়ে দিয়েছিলাম। এখন দেখো, এই লাউ গাছটা একটু বেশ বড় হয়েছে। এটাকে আমি এখন বড় যেখানে আমি বসাবো সেই বড় জায়গায় আমি এটাকে বসিয়ে দেবো আর কি। সেটা পরে আবার তোমাদের দেখাবো কত বড় হয়। বন্ধুরা, যে ছোট আমি লাউয়ের চারাটা কিছুদিন আগে আমি তোমাদের দেখিয়েছিলাম, তো আমি সেই ছোট্ট লাউয়ের চারাটা আমি এখানে একটা গ্লো ব্যাগের ভিতরে আমি বসিয়ে দিয়েছিলাম। দেখো, সেই গাছটা এখন কত বড় হয়ে গেছে আর ঢল ঢল করছে, উঠে আমার এই ঝুলন্ত মাচায় আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো দেখো কত বড় বড় পাতা। সামান্য গোবর সার, সর্ষের খোল আর মাটি দিয়ে আমার মাটিটা রেডি করা ছিল, তার ভিতরে আমি ওই যে চারাটা তোমাদের দেখিয়েছি। দেখো গাছটা এখন কত সুন্দর হয়েছে, তোমাদের একটু আমি কাছের থেকে দেখাই। এবং এখানে সমস্ত ফুল ধরে গেছে আর ওই ছোট গাছে ফলও ধরে গেছে, সেটা তোমাদের দেখাচ্ছি। গ্লো ব্যাগের ভিতর থেকে আমি এই গাছটা এখন বস্তার ভিতরে স্থানান্তরিত করব। ড্রেনের ভিতর আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম, ড্রেনের ভিতর আমার একটা গাছ আছে, সেই জন্য ড্রেনের ভিতর আর বসাবো না, এটাকে আমি বস্তার ভিতরে স্থানান্তরিত করব। তো কিভাবে করব, এই গ্লো ব্যাগটা আমি 2 দিন জল দেবো না, না দিলে মাটিটা একটু ছেড়ে যাবে, তখন আস্তে আস্তে তুলে আমি বস্তার ভিতরে বসিয়ে দেবো। বস্তাটা আমার সম্পূর্ণ রেডি করাই আছে। এখানে সবজির খোসা পচা, গোবর সার, সর্ষের খোল, এই সমস্ত দিয়ে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, যাদের ভার্মি কম্পোস্ট যারা পায়, গোবর সার পায় না, তারা ভার্মি কম্পোস্টই দেবে। আর যারা গোবর সার পায় তো গোবর সার দেবে। ভার্মি কম্পোস্ট আর গোবর সার একই কাজ। তো যাই হোক, যে কোনো একটা দিতে হবে, না হয় গোবর সার না হয় ভার্মি কম্পোস্ট দিয়ে আমি বস্তাটাকে পুরো রেডি করে ফেলেছি। এবারে এই গাছটাকে ধরে আমি আস্তে আস্তে এই বস্তাটার ভিতর বসিয়ে দেবো। দেখো শুধু গাছটা কত বড় হয়ে গেছে এবং ফুলও এসে গেছে, ফলও ধরে গেছে। তোমাদের আমি দেখাই, হয়তো অনেকে ভাববে যে বোধহয় গাছটা মারা যাবে। না, মারা যাবে না, আমি সেভাবে বসাবো। আস্তে আস্তে তুলে প্লাস্টিকের প্যাকেটটাও কাটবো না, আস্তে আস্তে একটু কাট করলে মাটিটা ছেড়ে আসবে, বস্তার ভিতরে বসিয়ে দেবো, দিয়ে আমার এই ঝুলন্ত মাচায় তুলে দেবো। তোমাদের আমি একটু দেখাই যে কেমন ফুল আর ফল ধরে গেছে এই ছোট্ট গাছে। বন্ধুরা, তোমরা দেখো, এই একটা বেশ বড়ই গ্লো ব্যাগটা, বেশ বড়ই 10-12 ইঞ্চি হবে। তো এই গ্লো ব্যাগের ভিতরে আমি চারাটা বসিয়ে দিয়েছিলাম, যে ছোট্ট চারাটা তোমাদের দেখালাম। দেখো, আর গোড়াটা কত মোটা হয়েছে। এর ভিতরে কিন্তু আমি সর্ষের খোল আর ফ্যান আর কি সামান্য আমি 1.5 কাপের মতন দিয়েছিলাম। আর যাই হোক, আমি এর ভিতরে তো আমি যা যা দিয়ে বসিয়েছিলাম সেটা তো তোমাদের বললামই, আরো বস্তা যেভাবে রেডি করেছি সেটাও বললাম। তো আমি এখন তোমাদের গাছটা দেখাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে। দেখো গাছটা কত বড় হয়েছে, একদম সতেজ। পাতাগুলো শুধু দেখো, আমি নিচের কিছু কিছু পাতা কেটে দিয়েছি। আর এই পাতাগুলো দেখো, জমিতেও বোধহয় এরকম বড় বড় পাতা দেখা যায়। তো যাই হোক, আমাদের ছাদ বাগানে দেখো কত সুন্দর লাউ গাছ, একটা ছোট্ট গ্লো ব্যাগের ভিতর এত সুন্দর একটা লাউ গাছ হয়েছে। দেখো সব ফুলও ধরে গেছে। দেখো গাতে গাতে সব ফুল, এগুলো সব ফুল। আর এই ঝুলন্ত মাচায় আমার আস্তে আস্তে উঠে যাচ্ছে। দেখো উঠেই গেছে ঝুলন্ত মাচায়, তোমাদের দেখায়।
ঝুলন্ত মাছায় পুরো উঠেই গেছে। এখন শুধু ফুল না, দেখো ফলও ধরে গেছে। দেখো, আমি বলবো না, তোমরা দেখো, দেখে বলো। দেখো, দেখো সুন্দর গোল লাউ হবে এটা। লাউটা ধরে গেছে দেখো। আর কদিন পরে ফুল ফুটবে, তারপরে সুন্দর লাউ হবে। তো যখন আবার লাউ হবে তোমাদের সাথে তখন আবার আমি শেয়ার করব লাউটা কেমন হলো। তো যাই হোক, আমি এটাকে এখন অতি সাবধানে করতে হবে এই কাজটা। আমি এর থেকে আমি একটু জল দেবো না, না দিয়ে মাটিটা ছেড়ে যাবে, তারপরে আমি বস্তার ভিতর সুন্দরভাবে বসিয়ে দেবো। দিয়ে এতে তো অল্প মাটি আছে, তাতে গাছটা এত সুন্দর হয়েছে। তারপরে আমি বস্তাটা রেডি করেছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা তোমরা দেখো, আমি এই চালের বস্তাটা আমি রেডি করেছি। আর এর ভিতরে সমস্ত আমার এই ছাদ ঝাড় দেওয়ার সমস্ত আবর্জনা আর কি, আর এখানে সবজির খোসাও আছে, আর সর্ষের খোল, গোবর সার, আর এই সমস্ত দিয়ে আর কি মাটি দিয়ে একদম আমি এতে পুড়ে দিয়েছি। দেখো সবজির খোসাগুলো একটু উপর উপরে একটু কাঁচা কাঁচাও রয়েছে, পাতাগুলো তাতেও কোনো অসুবিধা নেই। একদম নিচেই থেকে আমি সুন্দরভাবে কাঁচা, তারপরে একটু। বন্ধুরা এটা হলো একটা চালের বস্তা, দেখো প্লাস্টিকের বস্তা। এই বস্তাটার আমি হাফ বস্তারও বেশি মাটি আমার রেডি করা আছে। সমস্ত আমার ছাদ বাগানের সমস্ত সবজির খোসা, গোবর সার, সর্ষের খোল আর এই পাতা টাতা আছে আর কি, সেই সমস্ত দিয়ে আমি এই বস্তাটা রেডি করে রেখেছি। এখন ওই গ্লো ব্যাগ থেকে তুলে আমি এই বস্তার ভিতরে গাছটাকে বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার পরে আমার এই ঝুলন্ত মাচা আছে, দেখছো তোমরা, দেখো ঝুলন্ত মাচা, চারিদিকে আমার ঝুলন্ত মাচা করা। এই ঝুলন্ত মাচায় আমি তুলে দেবো। যেমন এই কুমড়ো গাছটা তুলে দিয়েছি, দেখো কত সুন্দর সুন্দর কুমড়ো ধরেছে। আমি সব বেঁধে দিয়েছি, এখানে কাগজ দিয়ে বেঁধে দেওয়া আছে। পরে তোমাদের সাথে আমি আবার দেখাবো যখন কুমড়ো কাটবো বা যখন বড় হবে। তো যাই হোক, এখন আমি এই লাউ গাছটা এর ভিতরে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আমি গ্লো ব্যাগ থেকে গাছটা, লাউ গাছটা আস্তে আস্তে সাবধানে, অতি সাবধানে তুলে, দেখো আমি এই বস্তাটার ভিতরে প্রতিস্থাপন করে দিয়েছি লাউ গাছটা। তোমাদের আস্তে আস্তে দেখায়। আমি এক বস্তা পুরো মাটি দিয়ে দিয়েছি, একটু হাফ বস্তার একটু বেশি দিয়েছি। এখন আমি আবার মাটি রেডি করা রয়েছে, আমি আস্তে আস্তে ধারে ধারে সব মাটি দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু এখানেই গাছটা থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। এখন একটু মেঘলা মেঘলা আছে, গাছটা আমি তুলে যেহেতু অন্য জায়গায় বসালাম, স্থানান্তরিত করলাম, একটু শিকড় তো একটু তো অসুবিধে হতেই পারে। তো যাই হোক, এখন আমি এই জন্য আজকে মেঘলা আছে বলে আমি গাছটা আজকে আমি বসিয়ে দিলাম। দেখো গাছটা এখন আমি এই ঝুলন্ত মাচায় আমি তুলে দেবো আস্তে আস্তে, আস্তে আস্তে এই ঝুলন্ত মাচায় আমি তুলে দেবো। তো যাই হোক, তোমাদের তাহলে আমি দেখালাম আমি বস্তার, চালের বস্তার ভিতরে কিভাবে আমি লাউ গাছ করলাম। তাহলে বন্ধুরা আমি তাহলে লাউ গাছটা প্রতিস্থাপন করে দিলাম। ছোট প্যাকেট থেকে তুলে প্রথমে বড় 8-10 ইঞ্চি গ্লো ব্যাগের ভিতরে বসিয়ে, বড় গ্লো ব্যাগের ভিতরে বসিয়ে, তারপরে আমি একটা পুরো চালের বস্তার ভিতরে, প্লাস্টিকের চাল, যে চালের বস্তাগুলো পাওয়া যায় তার ভিতরে সমস্ত মাটি টাটি দিয়ে রেডি করে আমি লাউ গাছটা বসিয়ে দিলাম। এইভাবে বস্তার ভিতরে বসিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমার ঝুলন্ত মাচায় তুলে দেবো। পরবর্তীতে ফিরে এসে তোমাদের দেখাবো কেমন লাউটাও হয়। তারপরে আমি এখন আর কিছু খাবার দেবো না, যেহেতু আমি সমস্ত সর্ষের খোল টোল এইসব দিয়ে আমি বসিয়েছি, গোবর সারটা দিয়ে আবার বস্তার ভিতর পুনরায় ওই গাছটাই। তো এখন আর খাবার দেবো না, আবার 15-20 দিন পরে সর্ষের খোল পচায় জল দেবো। আর আরো আর একটা জৈব তরল সার দেবো, সেটা হলো খোল পচা জল আর ফ্যান, সেটাকে একটু মিক্স করে আরো ওর ভিতরে কিছু দিয়ে, সামান্য হয়তো গোবর সার বা একটু কোনো কিছু দিয়ে ওই জলটা আমি আবার তরল সার হিসাবে ওই গাছের গোড়ায় দেবো। তো যাই হোক, তোমরা তাহলে আমার এই লাউ গাছের ভিডিওটা দেখলে, আমি বস্তার ভিতরে কিভাবে লাউ গাছ করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আগে তোমাদের সাথে শেয়ার করেছি আমি আমার ড্রেনের মতন জায়গায় আমি বস্তা বসিয়ে কিভাবে লাউ গাছ করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, এবং আমি কেমন লাউ কেটেছি সেটাও তোমাদের সাথে আমি দেখিয়েছি। তো যাই হোক, তাহলে বন্ধুরা তোমরা আমার এই লাউ গাছের ভিডিওটা দেখলে আমি কিভাবে ছোট প্লাস্টিকের প্যাকেট থেকে তুলে বড় গ্লো ব্যাগে দিয়ে তারপর আবার বড় বস্তার ভিতরে কিভাবে স্থানান্তরিত করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি আমার এই লাউ গাছ বসানোটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাবো।